নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পেঁয়াজ রসুন ছাড়াই আজ আমি মশলা পনির বানাবো। তবে চলুন আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে নিই কেমনভাবে আমি এই পনিরটা বানালাম। এখানে আমি কিছু মশলা নিয়েছি, দেখুন কিছু মগজ নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো, ধনিয়ার যে ডালটা আছে সেটা, আর দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আমি একটু দালচিনি আর এলাইচি দিয়েছি। দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। তো আমি এখন পনিরটা কেটে নিচ্ছি। পনিরটাকে আমি টুকরো, টুকরো করে কেটে নিলাম। দেখুন সবগুলো পনিরকে আমি কেটে নিলাম একভাবে। পনিরটাকে আমি ভাজবো না, আমি কাঁচাই রান্না করব। তবে দেখুন সবগুলো পনির আমার কাটা হয়ে গেল। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে ২ টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ১ চামচ জিরে ফোড়ন দিয়ে আমি এবার এর মধ্যে অল্প হিং দিয়ে দিব। হিং দিয়ে আমার যে মশলাটা করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব। আমি এখানে ১ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর আমি ১ চামচ লঙ্কার গুঁড়ো দেব। দেখো ১ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে যতবারই দিতে থাকবো আর এটাকে মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখুন আস্তে, আস্তে করে ভাজতে হবে। আর এখানে আমি অল্প চিনি দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন চিনি অল্প দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে হবে কি এর কালারটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছি। তা আপনারা ধনের গুঁড়ো, জিরে গুঁড়োটা অবশ্যই দিয়ে দেবেন। তা আমি দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে আমি ভালো মতন ফুটতে দিব। যখন ফুটবে তখন আমি পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা একবার পনির বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। এই পনির আপনারা রুটি, ভাত সবকিছু দিয়ে খেতে পারবেন। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। তো এখন আমি এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেব। এইভাবে পনির বানালে খুব কম সময় লাগে। অল্প সময়ের মধ্যে এইভাবে বানানো যায়। কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তা আপনারা একবারে অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে। আর পনির ভাজারও কোনো দরকার নেই। এইভাবে কাঁচা পনিরই রান্না করলে ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে দেখুন। তা ঝোলটা আমি ফুটতে দেবো। তা আপনারা যদি ঝোল খান ঝোল রাখবেন, আর মাখা, মাখা করলে এটাকে শুকিয়ে দেবেন ঝোলটাকে। তো দেখুন আমার পনিরটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে উপর থেকে অল্প ধনেপাতা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর, কত কম সময়ের মধ্যে এই পনিরটা হয়ে গেল। কিন্তু এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। তা আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখুন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।